নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানিয়েছি এই এঁচোড়ের, যেটা শীত শেষ হতে না হতেই যে ফলটি আমরা পাই এবং ভীষণ ভালো লাগে, এঁচোড়ের কোপ্তা। এঁচোড়ের অনেক কিছু বানানো যায়, এঁচোড়ের কাটলেট, এঁচোড়ের চপ, এঁচোড়ের মাংসের মতো করে এঁচোড়ের তরকারি। আজকে আমি বানিয়েছি এঁচোড়ের কোপ্তা। চলুন কিভাবে বানিয়েছি শুরু করা যাক। কোপ্তা বানানোর জন্য সেই এঁচোড়গুলোকে ভালো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে ধুয়ে ভালো করে আমি ছোটো ছোটো টুকরো করে প্রেশার কুকারে খুব ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ করে এই ম্যাশারটা দিয়ে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি নানা রকম মশলা এবার মেশাবো। প্রথমে দিচ্ছি আদা বাটাটা অনেকটাই দিতে হবে, 1 চামচ মতো। এরপরে দেব চিনি, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাও আপনি দিতে পারেন, গরম মশলা, এক চামচ মতো। এবার যেটা দেব চালের গুঁড়ি, আপনি কর্নফ্লাওয়ারও দিতে পারেন, এবং বেসন, 2 চামচ চালের গুঁড়ি, 2 চামচ বেসন, এবং এটাকে আমি এবার খুব ভালো করে মেখে নেব। এগুলোকে ভালো করে চটকে আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে বল তৈরি করব। হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগিয়ে নিয়ে এইভাবে এটাকে তুলে তুলে আপনার ইচ্ছা মতো আপনি সাইজ বানাবেন। এইভাবে বলগুলো তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সবকটা বল তৈরি করে নেব। সুন্দর করে এক সমান করে বলগুলো তৈরি করব। সবকটা বল এইভাবে আমি তৈরি করে নেব। কোপ্তাগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এতগুলো কোপ্তা হয়েছে। এবার এগুলোকে আমি তেলে ফ্রাই করব। এই গরম যেতে না যেতেই এই একটি ফল এঁচোড়, এটি সবাই, এমন কেউ নেই যে খেতে ভালোবাসে না। প্রত্যেকেই এঁচোড় ফলটি খেতে প্রচণ্ড ভালোবাসে। এঁচোড় দিয়ে টুকরো টুকরো করে আপনি মাংসের মতো করেও রান্না করতে পারেন। আবার এই আজকে আমি যেটা বানাচ্ছি কোপ্তা, এই কোপ্তাও আপনি বানাতে পারেন, ভীষণ ভালো লাগে। এমন কেউ নেই এঁচোড় খেতে ভালোবাসে না, ভীষণই ভালো লাগে। শীত চলে যাওয়ার সাথে সাথে এই একটি ফলকে আমরা পাই। এটাকে আমরা খুব ভালো করে ফ্রাই করে নেব। আপনারাও একবার হলেও অন্তত এটাকে বানাবেন, বাড়িতে সকলকে খাওয়াবেন, ভীষণই ভালো লাগে। একটা পিঠ হয়ে গেছে, আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে পুরোটাই ভাজতে হবে, খুব কম আঁচে ভাজতে হবে। মিডিয়াম থেকে একদম ফ্লেমটা আপনি কমে রাখবেন। কমে রেখে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু খুব ভালো ফ্রাইটা হবে। আছে ভাজা। এবার আমি এগুলোকে তুলে নেব। সব কটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এবার আমি এর কারিটা বানাবো। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা সেই তেলে, যে তেলে ভাজলাম, ঘি আর সাদা তেল মিলিয়ে ভেজেছি, তার মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিলাম, একটা দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিলাম। এবার এর মধ্যে প্রথম আমি দেব আদা বাটা। আদাটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিলাম নুনটা দিয়ে একটু নেড়ে নেব। আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে কমপ্লেন
কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন, একবার হলেও বাড়িতে বানাবেন। সত্যি বলছি ভীষণ ভালো হয়। নিরামিষ একটি সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাচ্ছি, এর মধ্যে খুবই ভালো হয়, বানিয়ে দেখবেন। এরপরে দেব 1 চামচ জিরে, 1 চামচ ধনে এবং কাশ্মীরি লাল মির্চ 1 চামচ, লঙ্কা আপনার ইচ্ছা মতো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে দেব হলুদ, এবারে দেব কাজু বাটা, কাজু বাটা দিয়ে একটু নাড়তে হবে। এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ধরে যাবে না, পুড়ে যাবে না। লাইক করবেন যদি রেসিপিটি ভালো লাগে, শেয়ার করবেন পরিচিতদের মধ্যে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করা না থাকলে আপনি যদি নতুন হন সাবস্ক্রাইব করে দেবেন। আপনি এর মধ্যে চিনি দেবেন, মিষ্টি মিষ্টি ভালো লাগে। এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে, নিরামিষ একটি পদ। এটি আপনি পুজোতে বা বাড়িতে যারা নিরামিষাশী তাদের জন্য বানাতে পারেন। রুটি, লুচি, পোলাও, ভাত সবার সাথে এটি ভীষণ ভালো যায়। অনেকে এর মধ্যে দইও দেয়, আপনিও দিতে পারেন। আমি দিলাম না, আমি দই দিই না, সব সময় দিই না। এবার এটাকে আমি একটু ওই মশলাগুলো জলটা দিয়ে দেবো। আর আমি দিই না আলু, আপনি দিতে পারেন আলু ডুমো ডুমো করে কেটে আলু দিয়ে দিতে পারেন। সবশেষে দিলাম গরম মশলা এবং 1 চামচ ঘি। এটা দিলে ভীষণ ভালো হয় টেস্টটা, কারণ এটা নিরামিষ রান্না, কোনো রকম পেঁয়াজ রসুন পড়ছে না, সেই জন্য ঘি এবং গরম মশলাটা এসেন্সিয়াল। এটি প্রায় আমার হয়ে এসেছে, কারণ এটার খাওয়ার জন্য আমাকে কারিটা রাখতে হবে, সেটা দিয়েই খাওয়া হবে। রুটি, লুচি, ভাত, পোলাও সব কিছুর সাথে এটা খুব ভালো যায়। কোপ্তাও রেডি, জুসও রেডি। এবার আমি একটা একটা করে এই জুসের মধ্যে এটাকে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে এই জুসটা কোপ্তার মধ্যে ভালোভাবে এসে যায়। আপনারাও বাড়িতে বানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।